এন্ট্রি নেবেন। আচ্ছা, সূত্র দেখেন আর একটা হচ্ছে ওটিসি মার্কেটের ক্ষেত্রে, ওটিসি মার্কেট মূলত হচ্ছে প্যাটার্ন ফলো করে। অনেক সময় প্যাটার্ন ফলো করে। প্যাটার্ন গুলো হচ্ছে, একটা হচ্ছে রেড গ্রিন গ্রিন রেড, প্রথম রেড ক্যান্ডেল আসবে, পরে গ্রিন, দুইটা গ্রিন আসবে, এরপরে রেড আসবে। এটা হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা নেবেন রেড গ্রিন গ্রিন রেড। মনে করেন একটা রেড হয়েছে, এরপরে দুইটা গ্রিন হয়েছে, নেক্সট ক্যান্ডেল আপনারা রেড এর জন্য এন্ট্রি নেবেন। এই জায়গা থেকে যদি দেখি, এই জায়গা থেকে এই পর্যন্ত ডাউন ট্রেন্ড, তাহলে আমরা দেখবো রেড গ্রিন গ্রিন কোথায় হয়েছে। একটা রেড দুইটা গ্রিন, যেমন এই যে একটা রেড দুইটা গ্রিন, পরেরটা রেড, রেড গ্রিন গ্রিন রেড। আবার যদি দেখি রেড গ্রিন, আরেকটা গ্রিন হয় নাই, যদি এখানে আরেকটা গ্রিন হইতো পরেরটা আমরা ডাউনে নিতে পারতাম। আবার এখানে দেখেন রেড হয়েছে, দুইটা গ্রিন আসছে, দেন পরেরটা রেড, রেড গ্রিন গ্রিন রেড। তাহলে আবার এখানে দেখি ওয়েট করি, রেড আসছে, রেডের পরে দুইটা গ্রিন আসছে, এরপর একটা রেড। এখন আবার ওয়েট করেন, একটা গ্রিন আসছে, এখন যদি আরেকটা গ্রিন আসে দেন পরেরটা ডাউনে নেবেন। আবার এখানে যদি দেখি একটা রেড গ্রিন, আরেকটা গ্রিনের জন্য ওয়েট করেন, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হইতো তাহলে পরেরটা আবার ডাউনে নিতে পারতেন। এইখানে দেখেন গ্রিন আসছে আরেকটা, এই ক্যান্ডেলটা যদি গ্রিন হইতো এই ক্যান্ডেল ডাউনে নিতে পারতেন। বসে থাকবেন এরকম সিচুয়েশন আসার জন্য। তাহলে এই জায়গায় যদি দেখি গ্রিন, এটা গ্রিন হয় নাই, তাহলে গ্রিন গ্রিন রেড হইতে হবে, রেড গ্রিন গ্রিন রেড। তাহলে এই জায়গায় যদি দেখি রেড গ্রিন গ্রিন, তাহলে এই ক্যান্ডেলে আপনি ডাউনের জন্য এন্ট্রি নিছেন, লস হয়েছে, এই যে এন্ট্রি জিতে প্রফিট হয়ে গেছে। রেড গ্রিন গ্রিন, দুইটা গ্রিন আসা লাগবে, যেমন এই জায়গায় রেড গ্রিন গ্রিন, হ্যাঁ দুইটা গ্রিন আসছে, তাহলে এই জায়গায় আপনি ডাউনের জন্য এন্ট্রি নেন, এটা লস হয়েছে, এন্ট্রি জিতে প্রফিট। ঠিক আছে। আবার এই যে রেড গ্রিন গ্রিন, এই যে রেড প্রফিট, এই যে রেড গ্রিন গ্রিন, পরেরটা রেড, এই যে এটা প্রফিট। এই যে রেড গ্রিন গ্রিন রানিং ক্যান্ডেল রেড, হ্যাঁ এটা প্রফিট। জাস্ট ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এইভাবে এই স্ট্র্যাটেজিটা ফলো করবেন। রেড এর পরে দুইটা গ্রিন আসলে পরেরটা ডাউন। দেখেন এখানে যে কয়টা দেখছি সবগুলো কিন্তু প্রফিট হয়েছে, দুইটা বা তিনটা এমটিজিতে, আর বাকিগুলা নন এমটিজি প্রফিট। এই যে রেড গ্রিন গ্রিন রেড একটা, আবার এখানে দেখলে রেড গ্রিন গ্রিন রেড দুইটা, এখানে যদি দেখি রেড গ্রিন গ্রিন রেড তিনটা, এখানে রেড গ্রিন গ্রিন রেড, এটা এটা এমটিজি প্রফিট চারটা। এখানে যদি দেখি রেড গ্রিন গ্রিন, এটা রেড হওয়ার কথা কিন্তু এটা গ্রিন করে দিয়েছে, এখানে লস, একটা লস গেছে আপনার। এখানে আবার এমটিজি তে প্রফিট হয়েছে। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বেশিরভাগই এটা প্রফিট হবে, এই যে রেড গ্রিন গ্রিন রেড, এটা প্রফিট। আবার রেড গ্রিন গ্রিন রেড, এটা প্রফিট। এই যে রেড গ্রিন গ্রিন, এই যে পরের ক্যান্ডেল রেড, প্রফিট। এবার আপ ট্রেন্ডের ক্ষেত্রে খুঁজেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে খুঁজবেন হচ্ছে গ্রিন রেড রেড গ্রিন, একটা গ্রিনের পরে দুইটা রেড আসলে দেন আপের জন্য, কারণ আপের জন্য তো আমরা গ্রিন এন্ট্রি নিতে হবে। তাহলে এই যে গ্রিন আসছে, গ্রিনের পরে দেখবো রেড কটা আসছে, দুইটা রেড, রেড রেড, এই যে গ্রিন, গ্রিনের প্রফিট। দুইটা রেড কোথায় আছে, এই জায়গাতে আপের জন্য এন্ট্রি নিয়ে নিবেন, এই যে গ্রিন, এই যে দুইটা রেড আসছে, পরেরটা আপের জন্য এন্ট্রি নিয়ে নিন। আপ ট্রেন্ডের ক্ষেত্রে দুইটা রেড আসার সাথে সাথে আপে এন্ট্রি নিতে পারবেন, এই যে গ্রিনের পরে দুইটা রেড আসছে, পরেরটা আপনি আপের জন্য এন্ট্রি নেন। ঠিক আছে। এই যে দুইটা গ্রিন, পরেরটা আপ, রেড গ্রিন গ্রিন, পরেরটা হচ্ছে, তো ভুল বলি কেন, গ্রিন রেড রেড গ্রিন, হ্যাঁ দুইটা রেড দেখে তারপরেরটা আপে দিবেন, দুইটা রেড দেখে পরেরটা আপে দিবেন। এই যে দুইটা রেড আসছে, এই ক্যান্ডেলে আপে দেন, লস হয়েছে, পরেরটা এমটিজি আপ। ঠিক আছে। তো নতুন যারা আছেন দেখতেছেন, বুঝছেন, আপ ট্রেন্ডের ক্ষেত্রে দুইটা রেড খুঁজবেন, দুইটা রেড হওয়ার পরে গ্রিনের জন্য, আর ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দুইটা গ্রিন খুঁজবেন, দুইটা গ্রিন হওয়ার পরে ডাউনের জন্য, বাস দুইটা সেম। যেমন এই যে এখানে ডাউন ট্রেন্ড, হ্যাঁ এই যে দুইটা গ্রিন, পরেরটা ডাউনের জন্য, এখানে দুইটা গ্রিন, পরেরটা ডাউনের জন্য। এই মার্কেটে যাই, এই যে রেড, দুইটা রেড হইতে হবে, এখানে দুইটা রেড হইলে পরেরটা আপে যাব আমরা, তাহলে এই যে দুইটা রেড হয়েছে, এখানে আপে যাই, এই যে এখানে দুইটা রেড হয়েছে, এই ক্যান্ডেলে আপে যাই, এটা লস হয়েছে, এমটিজি প্রফিট। এখানে দুইটা রেড হয়েছে, এই ক্যান্ডেলে আমরা আপে যাই, এটা লস হয়েছে, এমটিজি তে প্রফিট। আপ ট্রেন্ডের ক্ষেত্রে এগুলো বুঝবেন যে এই জায়গা থেকে কিন্তু ডাউন ট্রেন্ড, এই জায়গাটা আপ ট্রেন্ড,
এটা মূলত পুরাটাই ডাউন ট্রেন্ড। যখন আপ ট্রেন্ড নিবে, যে এই জায়গাটা আপ ট্রেন্ড, এই জায়গাতে আপনি নিতে পারবেন। এই যে রেড হয়েছে, দুইটা রেড হয়েছে, এই জায়গায় আপ। এটা কেমনে বুঝবেন আপ ট্রেন্ড ডাউন ট্রেন্ড? এই যে ট্রেন্ড লাইন আমাদের আগে যে আমরা ট্রেন্ড লাইন ড্র করে দেখাইছি, জাস্ট ট্রেন্ড লাইনটা আগে ড্র করবেন। সহজ করে দিতেছি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও কোন জায়গায় আপে মুভ নেয়, কোন জায়গায় ডাউনে মুভ নেয় বুঝতে পারবেন। এই যে মনে করেন এখানে আমি ট্রেন্ড লাইনটা ড্র করলাম, এই পর্যন্ত মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল, যখনই ট্রেন্ড লাইন ব্রেক করছে তখন আপ ট্রেন্ড হয়ে গেছে। হ্যাঁ, তখন মার্কেট আপে মুভ নিয়ে নিছে। তাহলে এই জায়গাটা এখান থেকে এই পর্যন্ত যখন দুইটা রেড হবে, দেন পরবর্তীটা আপের জন্য নিতে পারবেন। যেমন এই জায়গায় দেখি, এই যে দুইটা রেড হয়েছে, পরবর্তীটা আপের জন্য নিলাম। এই যে দুইটা রেড হয়েছে, পরবর্তীটা আপের জন্য নিলাম। কিন্তু মার্কেট যখন নিচে নামে যাবে আমাদের ট্রেন্ড লাইনের, তখন নেওয়া যাবে না, ট্রেন্ড লাইনের উপরে উঠতে হবে আপ ট্রেন্ডের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে যেমন এটা আপ ট্রেন্ড, আমরা ট্রেন্ড লাইন ড্র করি, যতক্ষণ আপ ট্রেন্ড ছিল ততক্ষণ আমরা এন্ট্রি নিতে পারবো। দেখেন ট্রেন্ড লাইনটা এই জায়গা থেকে আপ ট্রেন্ড, তাহলে এই জায়গা থেকে আপনি আগে ট্রেন্ড লাইনটা ড্র করে নেন। এই পর্যন্ত আমরা ট্রেন্ড লাইনটা ড্র করে নিলাম। এর নিচে কিন্তু মার্কেট নিচে নেমে গেছে, এখানে নেওয়া যাবে না। এই ট্রেন্ড লাইনের উপরে যতক্ষণ আছে, তাহলে দেখি দুইটা গ্রিন রেড, দুইটা রেড হয়েছে, এই ক্যান্ডেলে আপে নেন, এমটিজি প্রফিট। এখানে দেখেন দুইটা রেড হয়েছে, এই ক্যান্ডেলে প্রফিট। আবার এই যে দুইটা রেড হয়েছে, এখানে প্রফিট। এই যে দুইটা রেড হয়েছে, এমটিজি তে প্রফিট। হ্যাঁ, পরেরটা রেড, এমটিজি প্রফিট। দুইটা রেড হয়েছে, এখানে প্রফিট। এখন মার্কেট এই ট্রেন্ড লাইনের নিচে নেমে গেছে, এখন কিন্তু দুইটা রেড ধরা যাবে না, নিচে নেমে গেলে আর নেওয়া যাবে না, যতক্ষণ মার্কেট ট্রেন্ড লাইনের উপরে থাকবে। যেমন এই জায়গায় উপরে ছিল, এখন এখন কোথায়? এই জায়গায় উপরে আছে। হ্যাঁ, তাহলে আমি এই জায়গাটা ড্র করি, এই জায়গাটা ড্র করেন, জাস্ট এমনি ড্র করে রাখলেন। এখন এই ট্রেন্ড লাইনটা যে ড্র করলাম, এর উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ নিতে পারবো, নিচে নামলে আবার দেওয়া যাবে না। এর উপরে কোন জায়গায় ছিল? এই যে দুইটা রেড হয়েছে, এই ক্যান্ডেলে আপ। দুইটা রেড হয় না, এটা একটা একটা হয়েছে, এই জায়গায় দুইটা রেড হয়েছে, তাহলে এই জায়গায় আপ। আবার দুইটা রেড যখন আসবে তখন আবার আপের জন্য নিতে পারবো। ঠিক আছে, অন্য একটা মার্কেটে যাই। এই মার্কেটটা দেখেন, বিআরএল মার্কেট। এখানেও ট্রেন্ড লাইন ড্র করে নেবেন। যখন আপের জন্য এন্ট্রি নেবেন তখন ট্রেন্ড লাইন ড্র করে নেবেন, ডাউনের জন্য এন্ট্রি নেবেন, ট্রেন্ড লাইন ড্র করে নেবেন। এই যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত, লেভেল টু লেভেল। এই যে ক্যান্ডেল, এই অতটুক জায়গা আপ ট্রেন্ড ছিল, তাহলে অতটুক জায়গায় আমরা দেখবো কোন জায়গায় দুইটা রেড হয়েছে, একটা 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 একটা, এই জায়গায় হয়েছে দুইটা, তো দুইটা হয়েছে, পরেরটা আপ। হ্যাঁ, এই জায়গায় দুইটা হয়েছে, এখানে আপ। এই যে এমটিজি তে প্রফিট। এখন নিচে নামে গেছে, এখানে নেওয়া যাবে না। নিচে নামলে কখন নিবেন? নিচে নামলে নিবেন হচ্ছে ডাউনের জন্য। তাহলে নিচের ক্ষেত্রে আমরা ডাউনে খুঁজি। নিচে নামলে হচ্ছে দুইটা গ্রিন হইলে পরে রেড এর জন্য নিব। তাহলে এই জায়গা নিচে নামছিল, তো এই জায়গায় দেখি দুইটা গ্রিন কোথায় হয়েছে। এই যে দেখেন দুইটা গ্রিন হয়েছে, পরেরটা ডাউনের জন্য। এই যে দুইটা গ্রিন হয়েছে, পরেরটা ডাউনের জন্য, প্রফিট। আবার যদি দুইটা গ্রিন হয়, আবার ডাউনের জন্য নিব, প্রফিট। এই যে এই জায়গায় দেখেন আমাদের লাইনের ভিতরে দুইটা গ্রিন হয়েছে, এই ক্যান্ডেলে ডাউনের জন্য নেন, লস হয়েছে, এমটিজি তে প্রফিট। এখন আবার মার্কেট এখান থেকে আপ ট্রেন্ডে মুভ নিছে, আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলছে। যখন ব্রেক করবে, ট্রেন্ড লাইনটা উপরে নিয়ে যাবেন। এখান থেকে আমরা উপরে নিয়ে যাই, দেখেন কোনো ক্যান্ডেল আপনার লস হবে না, একটা ট্রেডও লস হবে না। এই দেখেন আপ ট্রেন্ডে যখন আসছি, এখন দুইটা রেড খুঁজবো আমরা, দেখি এখানে একটা রেড, একটা রেড, এই যে এই জায়গায় দুইটা রেড, তাহলে পরেরটা আপ। হ্যাঁ, আবার এই যে দুইটা রেড, এই যে পরেরটা ছোট্ট করে আপ হয়েছে। এখন আবার এই যে দুইটা রেড, পরেরটা আপ হয়েছে। এখন ট্রেন্ড লাইনের নিচে এসে পড়ছে, এখন আর আপের জন্য এন্ট্রি নাই, এখন আমরা ডাউনের জন্য নিব। তাহলে এই ট্রেন্ড লাইনটা নিচে বসায় দিব, যখন ডাউন ট্রেন্ডের মুভ নিচ্ছে মার্কেট। একদম সহজ হতে বুঝেন এই পর্যন্ত। হ্যাঁ, এখন আমরা ডাউনের জন্য খুঁজবো, দুইটা গ্রিন কোথায় হয়েছে দেখবো, একটা গ্রিন, একটা গ্রিন, একটা গ্রিন, একটা গ্রিন, এই যে দুইটা গ্রিন, পরেরটা ডাউন। দুইটা গ্রিন হইলেই পরেরটা ডাউন। এখন মার্কেট উপরে চলে গেছে, এখন কি করব? এখন আবার আপের জন্য খুঁজতে হবে। মার্কেট যেদিকে যাবে আপনি মার্কেটের দিকে যাবেন। ট্রেন্ড লাইনটা আমরা এবার নিচে থেকে ড্র করে দেব এই জায়গায়। তো কি হইতেছে এটা? ওকে, এখানে আপনার হচ্ছে দুইটা রেড খুঁজবেন, কোন জায়গায় দুইটা রেড হয়। তাহলে এই জায়গায় আমরা ড্র করে রাখলাম, এই যে দুইটা রেড হয়েছে, পরেরটা আপে গেছে। এখন একটা রেড হয়েছে, একটা রেড হয়েছে, এখন আমরা বসে থাকি। হ্যাঁ, এই মার্কেট আসবে তো দুইটা রেড যে কোনো সময়। হ্যাঁ, আরো 3 ক্যান্ডেল পরে, 5 ক্যান্ডেল পরে বা 10 ক্যান্ডেল পরে দুইটা রেড আসবে। দুইটা রেড আসার সাথে সাথে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য নিয়ে নিব। ঠিক আছে,
ওই স্ট্র্যাটেজিটা বুঝছেন সবাই? টাইম মনে হয় ওভার হয়ে যাচ্ছে। জি ভাই, বুঝতে পারছি। ভালো একটা স্ট্র্যাটেজি, ওইটা কিন্তু ওটিসি তেও কাজ করবে, রিয়েলেও কাজ করবে, যদি শুধু আপনারা ট্রেন্ড লাইনটা ভালোভাবে ড্র করে নিতে পারেন, যা আইডেন্টিফাই করতে পারেন যে ট্রেন্ডটা কি। একটা ট্রেড আমাকে লস দেখাইতে পারবেন না, এই মার্কেটগুলোতে যতগুলা এইভাবে হইছে একটা ট্রেডও লস হবে না। প্রত্যেকটা শুধু এইভাবে এন্ট্রিগুলা ড্র করে নেবেন, যেমন এখানে ড্র করছি, কারণ আমি আরো সহজ করে দিতেছি। যে যেগুলা ড্র করতেছি এর মধ্যে আমার একটা লস দেখায়েন আপনারা, যে এই জায়গায় বাই লস হয়েছে। কতটুকু ড্র করলাম আপের জন্য, এখন আমরা ডাউনের জন্য ড্র করব। এই জায়গা থেকে ডাউনে, তারপরে হচ্ছে এই জায়গা থেকে ডাউনে, ল্যাপটপ বড় ল্যাপটপটা একদিন ভাঙে লাইছে রাগে, ওইটা আর কিনা হইলো না। $2000 একদিনে শেষ হয়ে গেছিল, রাগে ল্যাপটপ ভাঙে লাইছিলাম। কন্ট্রোল, সবাই কিন্তু কন্ট্রোল থাকতে পারে না, যারা বড় ট্রেডার ওরাও কিন্তু মাঝে মাঝে কন্ট্রোল হারা হয়ে যায়, কিন্তু কন্ট্রোলটা খুবই দরকার এখানে। যদি কন্ট্রোল ধরে না রাখতে পারেন তাহলে ব্যালেন্স রাখতে পারবেন না। কবেকার কাহিনী এটা ভাই? এটা 6-7 মাস। আচ্ছা দেখেন, এই যে আমি ড্র করলাম, হ্যাঁ, এখান থেকে ড্র করলাম আপের জন্য, যে ট্রেন্ড লাইনটা উপরের দিকে আছে এর উপরে যতক্ষণ আছে আপের জন্য, এই ট্রেন্ড লাইনটা ডাউনের জন্য, যতক্ষণ নিচে আছে ডাউনের জন্য, এই ট্রেন্ড লাইনটা যতক্ষণ উপরের জন্য, হ্যাঁ। এই অতটুক জায়গার মধ্যে আমাকে একটা লস দেখায়েন, কেউ দেখাইতে পারেন কিনা? আমি কিন্তু এখনো মার্কেট দেখি নাই, এবার মার্কেট দেখবো, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আমরা শুরু করতেছি প্রথম। সবাই খেয়াল করেন, কথা বলেন না, সবাই খেয়াল করেন, এখানে কথা বলেন না, হ্যাঁ। দেখেন এই জায়গা থেকে আমরা দেখবো দুইটা রেড ক্যান্ডেল কোথায় হয়েছে, এরপর একটা আপের জন্য এন্ট্রি আছে, আমরা খুঁজি তাহলে এখান থেকে দুইটা রেড কোথায় হয়েছে, এই যে দুইটা রেড হয়েছে, পরেরটা আপের জন্য এন্ট্রি। হ্যাঁ, এখন মার্কেট কিন্তু ট্রেন্ড লাইন ব্রেক করে ফেলছে, ট্রেন্ড লাইন ব্রেক করলে আর আপ এন্ট্রি হবে না। এখন এই জায়গায় আমরা যাই, এখান থেকে ডাউনের জন্য দেখবো দুইটা গ্রিন কোথায় হয়েছে, এই জায়গায় কোনো গ্রিন দুইটা একসাথে নাই, সো এই জায়গাটা আমাদের এন্ট্রি নাই। তাহলে আবার কোথায় এন্ট্রি আছে, এই জায়গায়, এই জায়গায় দেখবো দুইটা রেড কোথায় হয়েছে, একটা রেড একটা রেড একটা রেড একটা রেড, এই যে দুইটা রেড, তাহলে পরে টাপের জন্য শীর্ষক, হ্যাঁ। তো এখন যেহেতু এই রেড ক্যান্ডেল দ্বারা ট্রেন্ড লাইন ব্রেক করছে, এবার ডাউনের জন্য আমরা দেখবো দুইটা গ্রিন কোথায় হয়েছে, এই যে দুইটা গ্রিন হয়েছে পরেরটা রেড, এই যে দুইটা গ্রিন হয়েছে পরেরটা রেড, হ্যাঁ, পরে আর গ্রিন হয় নাই, একটা একটা গ্রিন একটা একটা গ্রিন, এই যে দুইটা গ্রিন হয়েছে, এটা ডাউনের জন্য কিন্তু এমটিজিতে প্রফিট। এবার এখানে যাই, এখানে এখানে আপ ট্রেন্ডে মুভ নিছে, এখন আমরা দুইটা রেড খুঁজবো, এই যে দুইটা রেড হয়েছে পরেরটা আপের জন্য প্রফিট, দুইটা রেড হয়েছে এটা আপের জন্য প্রফিট, দুইটা রেড হয়েছে এটা আপের জন্য প্রফিট। এখন আবার ট্রেন্ড লাইন ব্রেক করছে ডাউনে, এখন আমরা ডাউনের জন্য খুঁজবো দুইটা গ্রিন আছে কিনা, একটা গ্রিন একটা গ্রিন একটা গ্রিন দুইটা গ্রিন, এই যে দুইটা গ্রিন আসছে, এই যে পরেরটা ডাউনের জন্য প্রফিট, একটা গ্রিন হবে না, দুইটা গ্রিন হইতে হবে, এখানে যদি দুইটা গ্রিন হইতো আমরা এন্ট্রি নিতাম, ঠিক আছে। আবার এখানে এই ক্যান্ডেল ট্রেন্ড লাইন ব্রেক করছে, এখন আমরা দুইটা রেড খুঁজবো, এই যে দুইটা রেড পরেরটা আপের জন্য প্রফিট, একটা রেড হবে না একটা রেড হবে না, যদি এখন দুইটা রেড আসে দেন আপের জন্য এন্ট্রি নেবেন। দেখেন কোনো একটা ট্রেডও লস নাই, তাহলে আপনারা কেন লসে পড়বেন বলেন? যদি মার্কেট অ্যানালাইজ করতে পারেন, বুঝতে পারেন, মার্কেট আপনাকে আপনার সাথে কথা বলবে, ঠিক আছে। লস দেওয়ার কোনো রিজন নাই, এই মার্কেটটা আমরা পুরোটা অ্যানালাইজ করে লাইছি, এই মার্কেটে কি আছে না আছে কিভাবে চলতেছে, হ্যাঁ। আধা ঘন্টা সময় দিবেন মার্কেটে, আধা ঘন্টা 1 ঘন্টা সময় দিবেন, মার্কেট দেখবেন আপনার কথা মতো চলবে, যে আপনি যেটা বলবেন এই ক্যান্ডেলই হবে মার্কেট। মার্কেট যদি পড়তে পারেন তাহলে আর মানে কোনো ঝামেলাই নেই। এই যে দেখেন এখানে, এখানে আপনি আপের জন্য এন্ট্রি নেন, ঠিক আছে, এখানে আপের জন্য এন্ট্রি দেন, এটা কোনো কারণে লস দেন, লস দিলে আপনার এমটিজি প্রফিট হবে। আমাদের এখানে এখানে কিন্তু এই রানিং সূত্র পড়ছে, হ্যাঁ। এটা আপ ট্রেন্ডের মার্কেট,
ড্র করে নেই। এখান থেকে ডাউন ট্রেন্ড, এর উপরে ছিল আপ ট্রেন্ড। এখন মার্কেট যদি ডাউনে কন্টিনিউ করে তাহলে কিন্তু আবার হবে না। এখান থেকে পরবর্তী ক্যান্ডেল আমরা আপের জন্য এমটিজি নিলাম। আচ্ছা, এই ক্যান্ডেলটা এখনো আমাদের কি আছে, এই যে ট্রেন্ড লাইন আমাদের এখান থেকে আপ বলতেছে, তাহলে দুইটা রেড কালার ক্যান্ডেল হইলে পরেরটা আমরা আপে দিব। তাহলে যে দুইটা রেড হয়েছে এই ক্যান্ডেলে আমরা আপে দিলাম, তো এটা লস হয়েছে, এমটিজি নিছি, এমটিজি আমাদের প্রফিট চলে আসবে। ঠিক আছে। আর যদি মার্কেট এখন আমাদের ট্রেন্ড লাইন ব্রেক করে নিচে চলে আসে তাহলে আবার আপের জন্য এন্ট্রি হবে না, তখন ডাউনের জন্য এন্ট্রি হবে। আমরা ট্রেন্ড লাইন ড্র করে রাখবো আবার এখান থেকে ব্রেক করে নিচের দিকে। এখন যতক্ষণ মার্কেট আপে থাকবে আমরা আপের জন্য এন্ট্রি খুঁজবো। যদি এই ট্রেন্ড লাইনটা আবার নিচের দিকে ব্রেক করে তখন আবার ডাউনের জন্য। দেখেন এমটিজিতে আমাদের প্রফিট হয়ে গেছে। ঠিক আছে। এই সূত্রটা 100 কাজ করবে, কোনো লস থাকবে না, মার্কেটে লস পাবেনই না। যত জায়গায় ড্র করবেন আপনার সূত্র কাজ করবে। যেমন এই মার্কেটটা তো আমরা নতুন আসছি, তাহলে এই জায়গাটা একটু দেখি। এখান থেকে যেহেতু আপ ট্রেন্ড ছিল মার্কেটটা, এই জায়গাটা একটু দেখি। হ্যাঁ, এই পর্যন্ত দেখি দুইটা রেড কোথায় হয়েছে। এই যে দুইটা রেড হয়েছে, এই ক্যান্ডেলে আপ এন্ট্রি নেন, লস হয়েছে, এমটিজিতে প্রফিট। একটা হয়েছে হবে না, দুইটা রেড হয়েছে এখানে, এই যে প্রফিট। এই যে দুইটা রেড হয়েছে এখানে প্রফিট। এই যে দুইটা রেড হয়েছে এই ক্যান্ডেলে আপে নেন, এটা লস হয়েছে, এমটিজি নেন। দুইটা হয়েছে, এই যে আপের জন্য প্রফিট। দেখছেন, কোনো জায়গায় লস নাই। আপনার মার্কেট যদি ভালোভাবে ড্র করতে পারেন 100 প্রফিট হবে। তো আজকে আর অন্য স্ট্র্যাটেজি দিতে চাচ্ছি না, জাস্ট দুইটা স্ট্র্যাটেজি দিলাম, ওই দুইটা নিয়ে কাজ করেন। হ্যাঁ, কোনো কিছু না বুঝলে বা মার্কেট যদি কাজ না করে তাহলে স্ক্রিনশট দিয়ে রাখেন, কালকে দেখাবেন। তাহলে আমি বলে দিব কি কারণে করছে না, বা আপনার লেভেল ড্র করা হয়েছে কিনা। যদি এগুলা না করেন, নিজে স্ক্রিনশট না দেন বা অ্যানালাইজ না করেন, তাহলে কিন্তু শিখতে পারবেন না, বা কোশ্চেন না করলেও শিখতে পারবেন না যে এই জায়গাটা কেন হইলো না। হ্যাঁ, এটা স্ক্রিনশট দিয়ে আপনি রাখবেন। পরবর্তীতে পরের দিন যখন ক্লাস থাকবে তখন স্ক্রিনশট গুলা দেখাবেন যে এই জায়গায় আমি এন্ট্রি নিয়েছিলাম, এই জায়গাটা হইলো না। তখন আমি বুঝাই দিব যে ট্রেন লাইনটা আপনার ড্র হয় নাই, অথবা কি কারণে হইছে না। হ্যাঁ, আপনি শিখতে পারবেন। যদি কোশ্চেন না করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। সো সবাই এই দুইটা স্ট্র্যাটেজি নিয়ে প্র্যাকটিস করেন আজকে এবং কালকে রাত পর্যন্ত। ক্লাসের আগ পর্যন্ত প্র্যাকটিস করে তারপরে স্ক্রিনশট রাখবেন, এক একজনে 10টা করে স্ক্রিনশট রাখবেন। ঠিক আছে। দুটো স্ট্র্যাটেজি বুঝছেন তো? জি ভাই, কারো কোনো সুন্দর বুঝছি ভাই। কারো কোনো এমটিজি question? মানে কি? ও আচ্ছা, এমটিজি বুঝেন নাই। এমটিজি মানে হচ্ছে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল। আপনার একটা লস গেল, মনে করেন এখানে আপনি $2 এন্ট্রি নিছেন। হ্যাঁ, আপনি $2 এন্ট্রি নিছেন এখান থেকে, মনে করেন ডাউনের জন্য। হ্যাঁ, ডাউনের জন্য আমি $2 জন্য $2 এন্ট্রি নিলাম। এখন যদি কোনো কারণে এটা লস হয় তাহলে 2 এর জায়গায় সাথে সাথে সাইড করতে হবে, সাইড করে আবার ডাউনের জন্য এন্ট্রি নিতে হবে। এখানে আপনার আর কোনো কিছু দেখার নাই, পরের ক্যান্ডেলে আর কোনো কিছু দেখবেন না। যখন আপনার এটা ডাউনে ছিল, সো পরের ক্যান্ডেল ডাউনের জন্য এন্ট্রি হবে। যদি আপে থাকে তাহলে পরের ক্যান্ডেল চোখ বন্ধ করে আপে। এটা হচ্ছে এমটিজি, মানে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল। $2 লস হয়েছে, পরেরটা সাথে সাথে $4। যদি লস না হয় তাহলে $2, তাহলে তো আর এমটিজি নেওয়ার দরকার নাই। যদি আপনার লস হয় তাহলে সাথে সাথে এটারে ডাবল করবেন। যদি আপনি $1 নেন তাহলে $2 বানাবেন, $2 নিলে $4 বানাবেন, 4 নিলে 8 বানাবেন। হ্যাঁ, এটাকে বলে এমটিজি। বুঝতে পারছেন এখন এমটিজি? জি। আচ্ছা বস, যেটা বলছেন যে হ্যামার ক্যান্ডেল, হ্যাঁ এটার উপরের দিকে চিকুন আর একটা হচ্ছে নিচের দিকে চিকুন। হ্যাঁ হ্যাঁ। এখন এখন যে এটা প্রথমটা যদি নিচের দিকে চিকুন হয় এবং পরেরটা যদি উপরের দিকে চিকুন হয়? প্রথমটা নিচের দিকে হোক, উপরেরটা পরেরটা নিচের উপরের দিকে হোক, সমস্যা নাই। ক্যান্ডেল দেখবেন কি কালার। ক্যান্ডেল যদি রেড কালার হয় তাহলে পরেরটা আপনি বিপরীত কালারের জন্য এন্ট্রি নেবেন। যেমন এটা উপরের দিকে হয়েছে, হ্যাঁ, পরে এখানে যদি আরেকটা নিচের দিকে হয় তাহলে পরেরটা আপে যাবে। অথবা এটা নিচের দিকে হয়েছে এর পরেরটা উপরের দিকে হয়েছে, রেড কালার হইলে পরেরটা গ্রিনের জন্য, মানে রিভার্সাল। মানে যদি রেড কালারের হয় পরেরটা গ্রিনের জন্য দিবেন, আর যদি গ্রিন কালারের হয় পরেরটা আপের জন্য ডাউনের জন্য দিবেন। মানে উইক
প্রথমটা আর দ্বিতীয়টা কোনো দেখার বিষয় না, প্রথমটার উইক কোন দিকে গেল আর দ্বিতীয়টার উইক কোন দিকে গেল এটা দেখার বিষয় না। দেখার বিষয় হচ্ছে কালার। হ্যাঁ, ক্যান্ডেল গুলা কোন কালারের উইক ছিল। মনে করেন এই ক্যান্ডেলটা রেড কালার, হ্যাঁ, এটার উইক নিচের দিকে, পরেরটাও রেড কালার হতে হবে, এটার উইকটা উপরের দিকে থাকতে হবে। মানে দুইটার উইক, একটার উইক নিচের দিকে আর একটার উইক উপরের দিকে, এটা প্রথমে হোক বা লাস্টে দ্বিতীয়তে হোক সমস্যা নেই, কিন্তু দুইটার উইক দুই দিকে থাকতে হবে। বুঝতে পারছেন? জি বস, জি বুঝতে পারছি। মানে বিপরীত কালারের ক্যান্ডেল হবে পরেরটা। আপনি যদি আবার দেখাচ্ছি কোন মার্কেট এরকম সিচুয়েশন করছে, কোথায় মার্কেটে পাইছিলাম অ্যাভেলেবেল, এটা হয় নাই, এটার উইক দুইটা একসাথে। আচ্ছা ভাই, এটা তো শুধু রেঞ্জিং মার্কেটে ফলো করবো তাই না? না না, উইকের বিষয়টা এটা যে কোনো মার্কেটে আপ ট্রেন্ড হোক ডাউন ট্রেন্ড হোক নিতে পারবেন। ঠিক আছে, মাত্র এতগুলা পাইলাম, এখন পাইতেছি না কে ক্যান্ডেলটা। মাথা ধরে লাইছে, 1 ঘন্টা হয়ে গেছে তো। আচ্ছা, এইটাতেই দেখাই। এই যে দুটা গ্রিন কালারের ক্যান্ডেল হয়েছে, হ্যাঁ, এখন প্রথম গ্রিনের বড় উইক কোনটা, নিচেরটা না উপরেরটা? দেখেন তো বড় উইক কোনটা। এই গ্রিন কালারের নিচেরটা, তাহলে বড়টা ধরবেন, উপরেরটার ভ্যালু নাই। হ্যাঁ, উপরেরটার ভ্যালু বাদ। এবার এই গ্রিন কালারের বড় উইক কোনটা? উপরেরটা। উপরেরটা, তাহলে নিচেরটার ভ্যালু বাদ। হ্যাঁ, নিচেরটা ধরবেন না, জাস্ট উপরেরটা ধরবেন। এখন এই দুটো ক্যান্ডেল কি কালার? গ্রিন কালার না? হ্যাঁ, গ্রিন কালার। তাহলে পরবর্তী আপনি ডাউনের জন্য এন্ট্রি নেবেন। এখন উইক দুটার যেদিকে দুইটা দুই দিকে আছে, এটার উইক যদি এই উপরেরটা বড় থাকতো নিচেরটা ছোট থাকতো সমস্যা নাই। এটার ক্ষেত্রে যদি নিচেরটা বড় থাকতো উপরেরটা ছোট থাকতো সমস্যা নাই, কিন্তু আপনি দেখবেন ক্যান্ডেলের দুই দিকে আছে কিনা। যেমন এটার নিচের দিকে আছে, এটার উপর দিকে আছে। পরের ক্যান্ডেলটা রিভার্স করে দিবেন। যদি গ্রিন কালার হয় রেড এর জন্য নেবেন, এই দুইটা যদি রেড কালার হয় পরেরটা গ্রিন কালারের জন্য নেবেন। বাস। মানে পরস্পর দুইটা হ্যামার ক্যান্ডেল, কি নাম যেন ভাই এটা? এটা হ্যামার বলতে পারেন, হাতুড়ি বলতে পারেন, হ্যাঙ্গিং ম্যান বলতে পারেন। হ্যাঙ্গিং? হ্যাঙ্গিং ম্যান ঝুলন্ত মানুষ, যেমন ঝুলে রয়েছে এরকম বোঝা যায়। হ্যাঁ, না, ওই যে আপনি বললেন যে দুইটা পরপর হ্যামার ক্যান্ডেল হলে কি যেন বললেন? হ্যাঁ, হ্যামার ক্যান্ডেল, এই যে অনেকে অনেক রকম বলে। হ্যাঁ, ওইটাকে হ্যামার ক্যান্ডেল বলে, হাতুড়ি ক্যান্ডেল বলে, হ্যাঙ্গিং ম্যান বলে, শুটিং স্টার বলে। তো আপনারা একটাই শিখেন, এত নাম শেখার দরকার নাই, জাস্ট হাতুড়ি ক্যান্ডেল বা হ্যামার ক্যান্ডেল অতটুকু শিখেন। ঠিক আছে? আচ্ছা, পরস্পর দুইটা যদি হ্যামার ক্যান্ডেল একই হয়, পরেরটা বিপরীত হবে তাই তো? হ্যাঁ, পরেরটা বিপরীত হবে, এটাই। ঠিক আছে, আচ্ছা ভাই, একটু ডাইনে চলে গেছেন। এই যে এখানে দেখেন, এখানে হয়েছে, এখানে রেড কালারের হয়েছে দুইটা। হ্যাঁ, এটার উপরে এটার নিচে, তাহলে পরেরটাও গ্রিন বিপরীত। কালার হয়েছে। হ্যাঁ, সেম এখানে গ্রিন কালার হয়েছিল। হ্যাঁ, পরেরটা রেডের জন্য এন্ট্রি। বুঝতে পারছেন? এই যে এখানে দুটা গ্রিন কালার হয়েছে, পরেরটা বিপরীত। মাত্র কি বলতে চাইছিলেন বলেন? এই যে হ্যাঁ, এই জায়গায় ভাই, এই যে রেড এর গ্রিন এর মাথার দুইটা রেড, যে এই দুটো কি হ্যামার বলা চলে? না না, দুটো একদিকে হলে হবে না, দুটো দুই দিক দিয়ে থাকতে হবে এবং দুইটা সেম কালারের ক্যান্ডেল থাকতে হবে। এটা হ্যামার দুইটা ঠিক দুই আছে, দিক। হ্যাঁ, এটা হ্যামার ক্যান্ডেল ঠিক আছে, হ্যামার হয়েছে, কিন্তু এটা হ্যামার না। ঠিক আছে, একটা হ্যামার হয়েছে। হ্যাঁ, এটা হ্যামার হয়েছে, এবং এই রেড কালারেরটা যদি আরেকটা হ্যামার হইতো তাহলে আমরা পরেরটা আপের জন্য নিতে পারতাম। যেমন এটা এই যে এদিকে উইকটা হয়েছে না, এই উইকটা যদি নিচে হইতো বা নিচে লম্বা উইক হইতো এটার মতো, যেমন এটা উপরে উইক হয়েছে, এবার এটা নিচে উইক হইতে হবে। এটা নিচে উইক হইলে এই ক্যান্ডেল আমরা আপে উঠাইতে পারতাম। ঠিক আছে, তো আজকে এ পর্যন্ত দুটা স্ট্র্যাটেজি বলছি, এই দুটা স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করেন, সবাই প্র্যাকটিস করেন। অন্তত 10টা স্ক্রিনশট রাখবেন সবাই যারা আছেন, 10টা স্ক্রিনশট করে রাখবেন। এরকম হ্যামার ক্যান্ডেল হইলে আপনি এন্ট্রি নিছেন, হ্যাঁ, এই জায়গাটা স্ক্রিনশট নিলেন, প্রফিট হলো না লস হলো, হ্যাঁ, একটা স্ক্রিনশট রাখবেন। রেখে আমাদের ওই যে যেটা পাবলিক চ্যানেল আছে সবার জন্য উন্মুক্ত, ওই চ্যানেল